নবম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েলের চলমান সংঘাত। মধ্যপ্রাচ্যের দুই দুশ্মনের এই রণাঙ্গন পরিস্থিতি প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। এরই মধ্যে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলকে নাজেহাল করে ফেলেছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী। তবে বিশেষজ্ঞদের মতে এটি ইরানের পূর্ণ সামরিক শক্তির চিত্র নয়। এখন পর্যন্ত নিজেদের আধুনিক ও পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহারই করেনি ইরান। বৃহস্পতিবার ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এমন মন্তব্য করেন একাধিক সামরিক বিশ্লেষক। তাদের ভাষ্য, ইরানের হামলা অনেকটাই নিয়ন্ত্রিত লক্ষ্যভিত্তিক। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কাবু করেই মূলত যুদ্ধ কৌশল সাজাচ্ছে ইরান। উল্লেখ্য, গত 13 জুন কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এই হামলাকে উস্কানিমূলক ও বেআইনি বলে মন্তব্য করে জবাবে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানি সামরিক বিশেষজ্ঞদের দাবি, এখন পর্যন্ত যে হামলাগুলো হয়েছে সেগুলো সবই মূলত পুরনো প্রজন্মের ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালানো হয়েছে, কিন্তু তাতেই নাজেহাল অবস্থা হয়ে উঠেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার। বিশ্লেষকদের মতে, ইরানের এ পর্যন্ত চালানো হামলার অন্তত 10টি কৌশলগত বৈশিষ্ট্য রয়েছে, যা আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো 3-এর মতো উচ্চতর প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থাকেও কার্যত অকার্যকর করে তুলেছে। বিশেষ করে সময়ভেদে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র, বিভ্রান্তিকর ড্রোন ব্যবহার এবং ভিন্ন ভিন্ন দিক থেকে আক্রমণের ফলে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত থেকেও প্রতিক্রিয়া দিতে হিমশিম খাচ্ছে। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। মার্কিন গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে পত্রিকাটি জানায়, যুদ্ধ দীর্ঘায়িত হলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 13 জুন থেকে শুরু হওয়া ইসরায়েলদের অপারেশন রাইজিং লায়নের জবাবে ইরান এ পর্যন্ত প্রায় 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার অনেকগুলো ইসরায়েল ভূপাতিত করতে সক্ষম হলেও প্রতিটি হামলা প্রতিহত করতে গিয়ে তাদের গুরুত্বপূর্ণ মজুদের ওপর মারাত্মক চাপ পড়ছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তার দাবি, তারা ইরানের প্রায় 1/3 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে এবং আকাশপথে আংশিক শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তবে পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের অর্ধেকেরও বেশি এখনও অক্ষত রয়েছে, যার বড় একটি অংশ রয়েছে ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে, যেগুলোতে হামলা চালানো কিংবা ধ্বংস করা অত্যন্ত কঠিন। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইরান এখনও তাদের সিক্রেট অ্যাসেট অর্থাৎ হাইপারসোনিক কিংবা পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার শুরুই করেনি। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ততই ইরান তাদের আধুনিক ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার উন্মোচন করতে পারে। তখন ইসরায়েলের জন্য পরিস্থিতি হয়ে উঠতে পারে আরও ভয়াবহ। এছাড়া বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধে ইরান সামরিক শক্তির পাশাপাশি কৌশলগত ধৈর্য প্রদর্শন করছে। তারা যতটা সম্ভব যুদ্ধক্ষেত্রে চমক তৈরি করতে চাইছে, যাতে ইসরায়েল এবং তার মিত্ররা দিশেহারা হয়ে পড়ে। আর এই জন্যই ইরান হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো সংরক্ষণ করে রাখছে।